সব বাধা পেরিয়ে আবারও সূর্য ও দীপার জীবনে ফিরে এসেছে সুখের দিন। দুজনে আবারও সেই পুরনো দিনের কথা মনে করে খুব সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে। এদিকে মিশকা জেলের ভিতরে বসেও ষড়যন্ত্র করা বাদ দিচ্ছে না। মিশকার একটাই কথা, তোমরা বাইরে আনন্দ করছো আর আমি এভাবে আমার বাচ্চাকে নিয়ে জেলের ভিতরে থাকবো। তোমরা সুখে থাকবে আর আমি অশান্তিতে থাকবো। এটা তো হতে পারে না দীপা। আমি তো তোমাকে কখনোই সুখে থাকতে দেব না। তার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। আর এবার আমি এমন কিছু করব যার কারণে তুমি নিজেই আমাকে জেল থেকে বার করবে, সব অভিযোগ ভুলে আমাকে নিজের বাড়িতেই নিয়ে যাবে। এমন পরিকল্পনা করে মিশকা নিজের পোষা কনস্টেবলকে ইশারা করে যে রাতে যে কোনো একটা সময় আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিতে হবে, তা না হলে তার কপালে দুঃখ আছে, তাকেই মিশকা পুরো শেষ করে দেবে। যে কথা শুনে তো কনস্টেবল রাজি হয়ে যায়। এদিকে দীপা সূর্য নিজেরা সুন্দর সময় কাটাতে থাকলে সোনার ওপার দিকে খেয়ালই থাকে না। অন্যদিকে মিশকা জেল থেকে পালিয়ে সোনার ওপার দিকে হাত বাড়ায়। সূর্য ও দীপার অজান্তেই সোনার ওপাকে কিডন্যাপ করে নেয় মিশকা। এদিকে কনস্টেবল তো সবকিছু দেখে সবকিছু বুঝেও কিছুই করতে পারে না, শুধুমাত্র নিজের প্রাণের ভয়ে যে কোনো ত্রুটি হলেই মিশকা তাকেই শেষ করে দেবে। এদিকে সোনা রূপাকে কিডন্যাপ করে নিয়ে মিশকা বলে এবার হবে আসল খেলা। নিজেদের সন্তানকে বাঁচানোর জন্য তো দীপা আর সূর্য সবটাই মেনে নেবে, আমি ঠিক যা যা বলবো সবটাই করতে রাজি হয়ে যাবে। এবার ওরা আমার ইশারাতেই নাচবে। আর আমার প্রথম শর্তই হবে যে আমাকে কোর্ট থেকে বার করে নিজেদের বাড়িতে নিয়ে যেতে হবে, তা না হলে সোনা রূপাকেই শেষ করে দেব। বলে মিশকা হাসতে থাকে আর বলে আমার এবার নতুন করে আমার জীবনটা শুরু হবে আর আমার বাচ্চার। তো বন্ধুরা, মিশকা যদি এবার এমনই ষড়যন্ত্র করে জেল থেকে বেরিয়ে সোনা রূপাকেই কিডন্যাপ করে নেয় শুধুমাত্র সূর্যের জীবনে ফেরার জন্য বা সেনগুপ্ত বাড়িতে ফেরার জন্য, তাহলে কি করবে দীপা? নিজেদের সন্তানকে কিভাবে বাঁচাবে আর মিশকার সাথেই বা কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।